তকমা লাগানো হয়। এই বিষয়টা নিয়ে আপনাদের গণমাধ্যমের কর্মীদেরকে আমি বলবো সুস্পষ্টভাবে, বিএনপির কোনো সংশ্লিষ্টতা যদি থাকে তাদের নাম আমাদেরকে বলবেন। আপনারা যদি ভয় পান আপনারা করবেন না। আমি নিজে, আমাদের মোবারক হোসেন কাঞ্চন আছে, আবুল খাই সাহেব আছে, আমাদের বাচ্চু আছে, আমাদের আবু মেম্বারকে তো বিশাল গডফাদার বানাবে, সেই জন্য আমি মোটামুটি খুব আর কি উজ্জীবিত। এবং আমরা নিজেরা বাদী হইয়া তাদের বিরুদ্ধে মামলা করব। কর্মীদেরকে আমি বলবো সুস্পষ্টভাবে, বিএনপির কোনো সংশ্লিষ্টতা যদি থাকে তাদের নাম আমাদেরকে বলবেন। আপনারা যদি ভয় পান আপনারা করবেন না। আমি নিজে, আমাদের মোবারক হোসেন কাঞ্চন আছে, আবুল খাই সাহেব আছে, আমাদের বাচ্চু আছে, আমাদের আবু মেম্বারকে তো বিশাল গডফাদার বানাবে, সেই জন্য আমি মোটামুটি খুব আর কি উজ্জীবিত। এবং আমরা নিজেরা বাদী হইয়া তাদের বিরুদ্ধে মামলা করব। একদম ফিনিশ করে আপনাদের নেতা, কেন্দ্রীয় নেতা আমি প্রচুর মাহমুদ চৌধুরী বলেছেন গণমাধ্যম কর্মীদেরকে আপনারা বিএনপি সাংবাদিক হই না, দেশীয় সাংবাদিক হন দেশের। আপনি পরিচয়তে কি ধরনের গণমাধ্যম চান? মুসা, আমি কি ধরনের গণমাধ্যম চাই সেটা গত 15 বছর তুমি জানো। সত্যকে সত্য বলো, সাদাকে সাদা বলো, সাপকে লম্বা বলো, ব্যাংকে আমার মতো বাটি বলো, তাইলে তো হয়ে যায়। আবুল খায়ের মতো লম্বা হলে লম্বা বলবো, আমার মতো বাটি হইলে বাটি বলবো, তাহলে তো সত্যটা বের হয়ে আসে। কারো পক্ষে দেওয়া তো দরকার নাই, আর কারো কোনো উত্তর আপনার কাছেই আছে, আমাকে তো দিতে হচ্ছে না। ব্যবসা হিসেবে আমি রাজনীতিকে আমি সমাজসেবা হিসেবে নিই, মানুষের সুখ দুঃখের সাথী হিসেবে যেন থাকতে পারে। তাহলে আমি অধুষদের কাছ থেকে দেখতে আসলাম কেন? আরেকটা বিষয়, আপনারা যে কমিটির কথা বলেন, এই যে যারা কমিটিতে আছে তাদের বিরুদ্ধে কোনো মামলা আছে? আমাদের ফটিকছড়ি উপজেলা বিএনপির আহ্বায়ক, সদ্য বিলুপ্ত চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সদস্য কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেবের বিরুদ্ধে ফটিকছড়ি এবং চট্টগ্রামে কোনো মামলা আছে? কোনো জিডি আছে? কোনো কিছু আছে? উনি কেমনে জেল জুলুম যারা কাটছে, যাদের বিরুদ্ধে মামলা আছে, যারা ঘুমাইতে পারে নাই, তাদেরকে নিয়ে রাজনীতি করবে? ওই ব্যথা তো ওনার নাই। যার কারণে আজকে তৃণমূলের নেতৃত্বকে বেছে নিচ্ছে। তৃণমূল কার সাথে আছে এটাই বেছে নিচ্ছে। এটা ফটিকছড়ি থেকে প্রমাণ। আরেকটা বিষয়, বাগানবাজার এবং দাঁতমারাতে আমাদের অধু সদরের উপর যে নির্যাতন চলছিল, ওনাকে রুস্তুম বাহিনী, আওয়ামী লীগের ক্যাডাররা যে নির্যাতন করেছিল, অধু সদর থেকে আবু মেম্বার, এই যে আবুল খায়ের আমার সাথে কয়বার জেলে গেছে। এই যে আমাদের ওর মায়ের, ও জেল থেকে বার হয়ে আসছে 3 ঘন্টার মধ্যে তার মা মারা গেছে। চিন্তা করছেন? বিপ্লব বাড়িতে থাকতে পারে না, বিপ্লবর বাড়িঘর জ্বালা দিচ্ছে কেন? বিপ্লবর ভাই, আমি ফেরিসে গেছি, আমাকে যথেষ্ট টাকা পয়সা সব সে খরচ করছে, হোটেল ভাড়া থেকে শুরু করে যা। এই যে এই লোকটা কেন বাড়ি ছাড়া হলো? এদেরকে আমরা মূল্যায়ন করতে পারি নাই, কারণ আমরা সঠিক নেতৃত্ব ফটিকছড়িতে পাই নাই। যদি সঠিক নেতৃত্ব পাইতাম, যারা বাগানবাজার, এই যে দাঁতমারা, এই যে ফটিকছড়িতে যারা জেলে গিয়েছে, জেল জুলুম খাইছে, কোর্ট বিল্ডিংয়ের আর বাড়িতে যাদের কাজ ছিল, তাদেরকে আমরা নেতৃত্বের আসনে আনতে পারতাম। এখন যারা নেতৃত্বে আছে তাদের কি আছে? কোনো মামলা নাই, আছে? মামলা নাই। ধন্যবাদ।